অসম্ভবকে সম্ভব করে তোলে এমন একজন স্টুডেন্ট, সে এমন একজন মেয়ে যার গল্প হয়তো বা হাজার হাজার সেকেন্ড টাইমার্সকে অনুপ্রেরণা যোগাবে, যে কিনা ফার্স্ট টাইমে ছিল হচ্ছে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট এবং তার ফার্স্ট টাইম মার্ক ছিল অ্যারাউন্ড 44। সেখান থেকে আমরা প্রায় তার ডেভেলপমেন্ট হচ্ছে 81 এবং 3 কেটে পরবর্তীতে বর্তমানে এবার অর্পিতা চান্স পেয়েছে কুমিল্লা মেডিকেল কলেজে। এন্ড আমি বায়োলজি কিচ্ছু পারতাম না, মানে বায়োলজি প্রেপ খুব খারাপ ছিলাম, বায়োলজি হিট করতাম। দেখ আমি আম্মুকে শান্ত হয়ে বসে, মানে আমি মনে আছে আমার পায়ে ধরছি, ধরে বলতেছি একটা লাস্ট চান্স দাও, তোমার স্বপ্নটা পূরণ করি। আম্মু মানে ইমোশনাল হয়ে গেছিল এন্ড আমি মানে অনেকভাবে কনভিন্স করছি যে এবার আমি সব লাগাই দিব। মানে ফার্স্ট টাইম আমি প্রচুর ডিপ্রেশন দিয়ে গেছি, মানে উল্টাপাল্টা ভাবনা আসতো যে মানে কেন বাইচা আছি, কোনো জায়গায় চান্স হইতেছে না, রিলেটিভস আছে, মানে সব মিলে অনেক ডিপ্রেস ছিলাম। যে যারা সেকেন্ড টাইম ওরা তো মানে অনেক ভালো পারে, মানে এরকম তো ছিল যে অনেক ভালো প্রেপ নিছে, অল্পের জন্য হয় না। এদিকে আমি জিরো থেকে স্টার্ট করতেছি, তো ফুল সিলেবাস মানে কিছুই পারতাম না। অ্যাজ এ সেকেন্ড টাইমার তুমি ওদেরকে কি বলবা, যত দ্রুত সম্ভব সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করা উচিত নাকি দেরি করে শুরু করা উচিত? একদম অনেস্ট অ্যানসার। যত দ্রুত সম্ভব, মানে এতে নিজের প্রতি কনফিডেন্স বাড়বে যত। মানে আমার আমি খালি এটাই ভাবতাম যে 3 মাসে আমার ফ্রেন্ডরা আগে গেছে, আমি পিছিয়ে গেছি, মানে ওই রিগ্রেটটা যাতে না থাকে। এক্স্যাক্টলি। মানে আমি ওই কয়েকদিন খালি আপনার ক্লাসই করছি, মানে আর কোনো জায়গায় কোনো কিছু করি না, ক্লাস করছি আর পড়ছি, ক্লাস করছি আর পড়ছি, মানে এইভাবে পুরো সিলেবাস যখন শেষ দিছি, মানে মেন্টালি যে একটা পিচ যে না আমার সিলেবাস একবার শেষ, মানে তখন যে একটা কনফিডেন্স বুস্ট আপ করছিল, ওইটা আমাকে অনেক হেল্প করছে। এন্ড মাস্ট হ্যাভ টু সে আপনার কম্প্যাক্ট ক্লাসগুলা, মানে অ্যানালাইসিস, মানে বলার বাইরে ভাইয়া, এত সুন্দর করে আপনি ক্লাসে পড়ান, অল্প সময় এত ইফেক্টিভ, মানে আমি কোনো জায়গায় পাই নাই। আই এম গ্রেটফুল ফর দ্যাট, যে মানে আমি ক্লাসগুলো করতে পারছি।